সেক্স ওয়ার্কার এমন একটা ওয়ার্ড যেটা শুনলে মা বাবারা বলেন বাচ্চাদেরকে এই এখান থেকে যাও। ছোটদের কথা নয়, বড়দের ব্যাপারে কথা হচ্ছে। সেক্স ওয়ার্কার এমন একটা ওয়ার্ড যেটা শুনলে আমরা যারা অত্যন্ত বোদ্ধা তারা বলি ছি ছি, নাক সিটকোনোটাও খুব সহজে এসে যায়। সেক্স ওয়ার্কার এমন একটা বিষয় যে কারণে এই ওয়ার্ডটাকে যারা কিনা সেক্স ওয়ার্কার বা প্রস্টিটিউশনকে নিজেদের প্রফেশন হিসেবে রেখেছেন তাদেরকে আমরা বেসিক্যালি সেই ওয়ার্ডটা ইউজ করি যখন কাউকে আমরা গালিগালাজ করি। সো এই ধরনের একটা ওয়ার্ড যার ইন্টেন্সিটি এত বেশি হাই, সেই একটা প্রফেশনকে বর্তমানে সুপ্রিম কোর্ট লিগালাইজ করে দিয়েছে। কি মনে হয় ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতের যে কালচার, তার বিরোধিতা করছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পাওয়ার আর্টিকেল নাম্বার 142, তার আন্ডারে সুপ্রিম কোর্ট যেগুলো করে সেটা কি সুপ্রিম কোর্ট তার একান্তই নিজের ইচ্ছা মতো করছে? জানবো সমস্ত এইগুলো আজকের খবরে। আমি পূজা মজুমদার তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন অ্যাট স্টাডি আইকিউ বাংলা, এবং এখানটা আমরা করব টোটাল অ্যানালিসিস অফ দিস। আর যারা এই বিষয় নিয়ে একবার আবারও নাকশিট করবে যে পরীক্ষার জন্য কি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ইউপিএসসি দেন মেক শিওর করো যে ইউপিএসসিতে এই ধরনের প্রশ্ন অহরহ জিজ্ঞেস করা হয়, ওয়্যার ইট ইজ বিন আস্কড টু দ্য অ্যাসপিরেন্ট যে তোমার কি মতামত, তোমার কি অ্যানালিটিক্যাল, তোমার কি পারসেপশন, এই সমস্ত নিয়ে আজকে কথা বলবো। এবং এই সেক্স ওয়ার্কিংয়ের কালচারাল অ্যাসপেক্ট অ্যান্ড ভ্যালু কীভাবে ইন্ডিয়ার সাথে যুক্ত, সেইখানটা সম্পর্কে বলতে গেলে শুধু ওয়ান লাইন আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। One of the ancient scripture from India by Vatsayan was on the whole segment of sexual activities. কিন্তু সেক্স ওয়ার্কার অ্যাজ এ প্রফেশন বা সেক্স ওয়ার্ক অ্যাজ এ প্রফেশন, এটা কতটা যুক্তিযুক্ত কতটা নয় সেটা আজকে আমাদের চর্চার বিষয় নয়, কারণ সেটা কন্ট্রোভার্সি। দ্যাট ডিপেন্ডস আপন দ্য পাবলিকস ওপিনিয়ন, দ্যাট ডিপেন্ডস আপন দ্য পার্সোনাল ওপিনিয়ন, যে কে কোনটাকে নিজের লাইফের সঙ্গে কিভাবে কোন প্রফেশন নেবে। কিন্তু যখন আমরা সেক্স ওয়ার্কার ওয়ান হু অলরেডি ইনটু দ্য প্রফেশন, তাদের সম্পর্কে, তাদের ডিগনিটি, তাদের হিউম্যানিটি, তাদের ডেজিগনেশন সম্পর্কে আমরা ভাবি, তাদেরকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে একটা আমব্রেলা শিল্ড দেওয়ার জন্য এই সুপ্রিম কোর্টের ডিসিশনটা ভারতবর্ষের পুরো লিগাল অ্যাফার্মেশনে একটা হিস্টোরিক্যাল, বলা যেতে পারে একটা হিস্টোরিক্যাল লাইন আপ। কী বৃত্তান্ত জানার আগে অবশ্য করে মনে করিয়ে দেবো সময় আর মাত্র 19 দিন। যদি তুমি চাও WBCS এর আমাদের টেস্ট সিরিজ হুইচ ইজ অন স্টাডি আইকিউ অ্যাপ, টেস্ট আইকিউ, সেখানে গিয়ে 21টা টেস্ট তুমি পাবে অনলি বাই 499, দ্য বেস্ট থিং লাস্ট টাইমে ব্রাশন আপ করার জন্য। নেক্সট, যদি অন্য কোনো কোর্স তুমি পারচেস করতে চাও, PUJ33, তুমি যদি সেখানে কুপন কোড ইউজ করো, ইউ উইল গেট 33% ডিসকাউন্ট দেয়ার। অ্যান্ড দিস ক্লাস, যে ক্লাসটা আমি তোমাদেরকে আজকে অ্যানালাইজ করব, সেই ক্লাসের PDF বা বাকি যে সমস্ত আজকের খবর বা অন্যান্য যে ইউটিউবে আমার ভিডিওসগুলো আসে সেগুলোর PDF যদি পেতে চাও, ইউ ক্যান জয়েন মি অ্যাট Puja for Bengal, the Telegram channel, or Study IQ Bangla Telegram channel. Eventually you can have a regular basis interactive question answer session there. কুইজ সেখানে তুমি করতে পারো। আর ডেফিনেটলি আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল, ইউ ক্যান মেসেজ মি দেয়ার। সো বিষয়টা কি দেখি, সুপ্রিম কোর্ট ডাইরেকশনস অন সেক্স ওয়ার্কার, হিস্ট্রি অফ দ্য কেস অ্যান্ড ওয়্যার ইট স্ট্যান্ডস নাও। ভারতের কালচারাল অ্যাসপেক্ট কতটা সেক্স ওয়ার্কিংকে বা তাকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত কিনা অ্যাকর্ডিং টু আওয়ার সংস্কার, সেই সম্পর্কেও আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমে দেখে নিস হোয়াট ইজ দ্য নিউজ। নিউজে বলা হচ্ছে যে 3 জাজ বেঞ্চ, কার দ্বারা এটা মানে হু ওয়াজ দ্য লিডার অফ দিস বেঞ্চ। যদি মানে আমরা জানি যে কোনো সুপ্রিম কোর্টে না যখন কোনো ভার্ডিক্ট দেওয়া হয় সেটা একটা জুডিশিয়ারি বেঞ্চের ওপর হয়, মানে সুপ্রিম কোর্টে তো প্রচুর কেসেস থাকে, তো সেই কেসগুলোকে একজন জাজ তার হেড করেন এবং তার একটা বেঞ্চ থাকে, তার ডিভিশনাল আলাদা জাজেস থাকেন, আলাদা লয়ার্স থাকেন, তারা সেটা নিয়ে পর্যবেক্ষণ করেন, সেটা নিয়ে আলোচনা হয়। দিস থিং ইজ কল্ড দ্য জুডিশিয়াল বেঞ্চ। সেই বেঞ্চ যেটা কার দ্বারা লেড হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন, রিমেম্বার, Nageswara Rao. He has issued an order after invoking special power. See, that is the word I would like to tell you. Special power under Article 142. This special power has been conferred by a special power
আমাদের সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে ভারতের কনস্টিটিউশনের দ্বারা, যেটা তাদেরকে একটা আলাদা ডিগনিটরিজ দেয়, যেখানটায় সুপ্রিম কোর্ট নিজের দ্বারা কিছু বিষয়ের ওপর তারা ডিসিশন নিতে পারে এবং দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন। যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তার যে ভার্ডিক্ট এসেছিল, সুপ্রিম কোর্ট ইউজ দ্যাট আন্ডার আর্টিকেল 142। রিসেন্টলি বিভিন্ন রকম যে সুপ্রিম কোর্টের থেকে নেওয়া বিভিন্ন রকম যে বলা যেতে পারে যে সমস্ত ভার্ডিক্টগুলো সুপ্রিম কোর্ট নিয়েছে বা যে সমস্ত লাইন আপগুলো সুপ্রিম কোর্ট নিয়েছেন, সেগুলো সবগুলো আন্ডার আর্টিকেল 142। দিস ইজ অ্যানাদার ওয়ান যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটাও অলসো হ্যাভ বিন টেকেন আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। দেখো এখানে কি বলেছে ভালোভাবে বুঝবো। নাও সেক্স ওয়ার্কিং ইজ নট ইলিগাল। ইলিগাল নয় মানে না তোমাকে এবার অ্যারেস্ট করা যেতে পারে, না পেনালাইজ করা যাবে, না হ্যারাস করা যাবে, না ভিক্টিমাইজ করা যাবে। বাট যখন কোনো ব্রথেল মানে পতিতালয়, ঠিক আছে, যদি কোনো ব্রথেল রেড করা হয়, বিকজ ভলান্টারি সেক্স ওয়ার্ক ইজ নট ইলিগাল অ্যান্ড ওনলি রানিং ব্রথেল ইজ ইলিগাল। সো হেয়ার আর দ্য ডিভিশনস। দেখো 19 মের ভার্ডিক্ট, এটা যে অ্যাফার্মেশনস এসেছিল, যে ভার্ডিক্ট এসেছিল, সেটা 19 মেতেই আমাদের কাছে নিউজে এসেছিল। কিন্তু আমরা এর অ্যাসপেক্টগুলো দেখবো অ্যাকর্ডিং টু আওয়ার নিড অফ আওয়ার এক্সামিনেশন, ইভেন আমাদের সাধারণ জায়গা থেকেও। তো বেসিক্যালি দেখো, তার মানে ইলিগাল নয় যেহেতু, তাই তোমাকে অ্যারেস্ট করা যাবে না, তোমাকে পেনালাইজ করা যাবে না, হ্যারাস করা যাবে না, ভিক্টিমাইজ করা যাবে না, রাইট? বাট ব্রথেল চালানো বা পতিতালয় চালানো, এটাকে বলা হচ্ছে দ্যাট ইজ স্টিল ইলিগাল, রাইট? কিন্তু কোনো মানুষ যদি ভলান্টারিলি দে আর ইন্ডালজড ইনটু সেক্স ওয়ার্কিং, তাদেরকে কিছু বলা যাবে না, বিকজ নাও ইট ইজ লিগাল। নাও আর্টিকেল 142 কাকে বলে? দেখো অনুচ্ছেদ 142 নম্বর সুপ্রিম কোর্টকে পরিষ্কারভাবে বলছে ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া হয়েছে, মানে দিস পাওয়ার ইজ অ্যালোটেড টু অনলি সুপ্রিম কোর্ট, রাইট? এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টকে এই পাওয়ার দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে স্টেটিং দ্যাট ইন দ্য এক্সারসাইজ অফ ইটস জুরিসডিকশন, এর জুরিসডিকশন অনুযায়ী বা এর এখতিয়ার অনুযায়ী সুপ্রিম কোর্ট মে পাস such decree or make such order as is necessary for doing complete justice in any cause or matter pending before it. So what was the case? What was the matter pending before it? That is also important টপিক ফর টুডে, যে আমাদের ভারতবর্ষ ছেড়ে দাও, দ্য স্টোরি স্টার্টেড ফ্রম কলকাতা, রাইট? কলকাতাতে একজন যৌন ব্যবসায়ীকে বা একজন মানে সেক্স ওয়ার্কারকে একজন মেরে ফেলে এবং তারপর থেকেই স্টোরি লাইন বদলাতে শুরু করে এবং তাদের যে ডিগনিটিস, তাদের যে সাধারণ ভারতীয় হিসাবে তাদের যে মানে তার যে মানুষ, সেই সম্পর্কিত অ্যাপিল বারবার কোর্টে এসছে এবং সেইগুলোই আজকে আমরা অ্যানালাইজ করব। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দিস, হোয়াট আর দ্য ইস্যুজ অফ সেক্স ওয়ার্কার। যদি আমরা কথা বলি যে সেক্স ওয়ার্কারদের ইস্যুস কি এই মুহূর্তে, যদি আমরা এটাকে ডিভাইড করি, সো আমরা দেখতে পাবো দ্য ইস্যুস কামস ফ্রম ইন্ডিভিজুয়াল লেভেল, হাউস হোল্ড লেভেল, অর্গানাইজেশনাল এবং কমিউনিটি। সো আমরা যদি সেক্স ওয়ার্কারদের প্রবলেমসগুলোকে একবার দেখি, সো ইন্ডিভিজুয়াল বাতে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস অ্যান্ড সাইড এফেক্টস, মানে হোয়াট দ্য প্রোডাক্ট দে আর সেলিং, দ্যাট ইজ দেয়ার ফিজিক্যাল ইন্টেন্সিটিস, রাইট? যদি তারা প্রোডাক্ট হিসাবে কিছু সার্ভিসে রাখছে, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ তাদের নিজস্ব মানে ফিজিক্যাল বায়োলজিক্যাল ইন্টেন্সিটিস তারা সামনে রাখছে, রাইট? নেক্সট যদি বলা হয় হাউস হোল্ড, they don't have that kind of household thing. তাদের যে মেল পার্টনার্স আছে, তাদের ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, they always have problem from that areas. বেসিক্যালি আমরা কখনো দেখি না যে কোনো সেক্স ওয়ার্কারের ফ্যামিলি সেই অর্থে ফুলে ফেপে সবাইকে নিয়ে রয়েছে, এটা হয় না। কিন্তু যাদের রয়েছে they also have to have that problem, সেটা তার পার্টনার থেকে আসতে পারে, তার বন্ধুদের থেকে আসতে পারে, তার ফ্যামিলি থেকে আসতে পারে। Then it is organizational work basis and clinical basis. Clinical basis where that sexual thing can make them তাদেরকে যারা সেক্স ওয়ার্কার হয় তাদেরকে বাধ্য করে কখনো কখনো ভায়োলেন্স ওয়াইল্ড সেক্স, এবং তাদেরকে এরকমও সমস্যার মধ্যে যেতে হয়
যে ধরো একটা মানুষ, আই ক্যান গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমরা একটা মুভিকে মনে করতে পারি পিঙ্ক। There was a very important line. অমিতাভ বচ্চন যখন তপসি পান্নুর কেসটা কোর্টে বলছিলেন, সে সময় একটা জায়গাতে উনি কথা বলেছিলেন, লর্ড, নো মিন্স নো, consensual sex is a different thing, but when a girl or a boy is saying no to sex, it does mean it is no. No one can force the person to do it. So in that case, if a person is doing sex working on a voluntary basis, then this is his or her discretion. Indiaর ক্ষেত্রে his doesn't matter, her matters a lot. ভারতের ক্ষেত্রে এই সে যখন সে মহিলা হয় সেটা অনেক বড় ব্যাপার হয়, স্বাভাবিক। আমাদের ভারতের যাই হোক সোশ্যাল অর্গানাইজেশন হিসাবে যাই হোক সেটা যদি বলা হয়, তো হি ইজ নট দ্য ম্যাটার, শি ইজ ম্যাটার্স আ লট। নাও এখানটা দেখো ক্লিনিক্যাল এই ইস্যুসগুলো যখন আসে, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকম প্রবলেমসের শিকার হতে পারে। দে ক্যান ফেস ভায়োলেন্স while হ্যাভিং সেক্স, অ্যান্ড রিমেম্বার when it is violence at the time of sex, the other name of it is raping. But a sex worker never get justice if the person has been raped. Got the point? So service, profession and need আর তার উপরেও cruelty, this four are different matter, we have to recognize it, right? Next, community. এই অবধি তো হলোই। কমিউনিটি লেভেলে দিস গেট আ লট অফ আন্ডারমাইন্ড থিং। যেমন সেক্স ওয়ার্কার যদি গিয়ে পুলিশকে রিপোর্ট করে, দ্য পার্সন গেট হ্যারাসড রাদার দেন গেটিং আ প্রপার জাস্টিস, রাইট? নেক্সট যদি আমরা বলি, আরেকটা মুশকিলের ঘটনা এখানে ঘটে, সেখানে হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ তো আছেই, এইচআইভি, এইডস, তাই না? এই মানে এইচআইভি জাতীয় যে সমস্তগুলো, এছাড়াও বিভিন্ন রকম প্রবলেমস তো আছে। সেটা বাদ দিলেও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দে ডোন্ট হ্যাভ দ্য রেকগনিশন অফ দ্য সোসাইটি। নাও এখানে কনস্টিটিউশনের দুটো কথা বলতে হয়। ভারতের কনস্টিটিউশনের 19(1) কি বলে? দ্যাট এনি পার্সন ক্যান actually practice or profess any of the profession they want to do. ঠিক আছে, তার মানে এটা বলা হচ্ছে না যে তুমি চুরি করবে, চুরি ইজ আ প্রফেশন। ইফ আ থিং ইজ নট মেকিং ইউ ডিস্টার্বড ইন ইয়োর ওয়ে, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড উইথ ইট, রাইট? একটা তো 19(1) বলছে, আরেকখানে কি আমাদের আর্টিকেল 21, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে এটা কনফার্ম করে যে তারা যাতে নিজেদের ডিগনিটি, নিজেদের পার্সোনালিটি, নিজেদের সম্মানের সাথে বেঁচে থাকা, হোয়াট এভার দ্য পার্সন ইজ ডুইং। একজন ভিখারিও যেমন তার মধ্যে পড়বেন, একজন রিক্সাওয়ালাও যেমন তার মধ্যে পড়বেন, একজন প্রস্টিটিউটও তার মধ্যে পড়া উচিত বলে সুপ্রিম কোর্ট ডিসাইড করেছে। সো দ্য ভার্ডিক্ট কেম আউট। এবং সেটা একবারে আসেনি, একটা কন্টিনিউয়াস স্টোরি লাইন তার জন্য তৈরি হয়েছে। স্টোরি লাইন ইন দ্য সেন্স ওয়ান আফটার ওয়ান, ক্রনোলজিক্যাল একটার পরে একটা ঘটনা ঘটেছে এবং সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যাড করতে চাইবো, এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দ্য কেস অ্যাবাউট। জুলাই 25, 2007 কোথায় ঘটে? কলকাতার ঘটনা, যেখানে একটা কলকাতা হাইকোর্টে একটা লাইফ সেন্টেন্স দেওয়া হয় একজনকে, তার নাম ছিল বাসুদেব কর্মকার, এবং তিনি একজন সেক্স ওয়ার্কারকে তিনি খুন করেন। এবং তারপরে তিনি ডাইরেক্টলি তার জন্য, মানে দিস ইজ সো ফানি, আ পার্সন who has killed a sex worker, then again he is demanding justice upon it, যে সে খুন করেছে, but he should not get the lifetime imprisonment, বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, রাইট? মানে বোঝা যাচ্ছে একটা মানুষের ডিগনিটি ইজ সো লোয়ার বাই দ্য সোসাইটি ইটসেলফ, যে তারা যে একটা মানুষ খুন হয়ে গেছে তাতে কোনো ব্যাপার নয়, বিকজ দ্য পার্সন ওয়াজ সেক্স ওয়ার্কার। সেইখান থেকে প্রশ্ন ওঠে যে ঠিক আছে, সেক্স ওয়ার্কারই তো মরেছে। গট দ্য পয়েন্ট? সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং কর্মকারের অ্যাপিল এগেনস্ট হিজ কনভিকশন সেন্টেন্স ওয়াজ ডিসমিসড বাই দ্য সুপ্রিম কোর্ট 14 February 2011. This is so bad, right?
নাও জুলাই 19, 2011 ক্রোনোলজি ওয়াইজ কি হয়, সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করে একটা প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেট, যেটা কার দ্বারা লিড ছিল, প্রদীপ ঘোষ এবং জয়ন্ত ভূষণ, as well as the NGO Usha Multipurpose Cooperative Society. Remember this name because that is going to be very helpful for your examination. এই মাল্টিপারপাস সোসাইটির জন্য এবং দুর্বার মহিলা সামান্য কমিটি, সমন্বয় কমিটি and Roshni Academy to assist and advise it for giving appropriate direction in this matter. See, legalization of the sex working is a good step, definitely, but that should be come under some regulations, এবং সেই রেগুলেশনসগুলো আমরা সাধারণ মানুষ বাইরের পৃথিবী থেকে কিন্তু বলতে পারবো না। সো দিস কমিটিস, যেমন দুর্বল মহিলা সমন্বয় কমিটি, রশনি, এরা মারাত্মকভাবে ভালোভাবে কাজ করছেন এবং তারা বিভিন্ন নিডসগুলোকে সামনে নিয়ে এসছেন। এখানে যদি দেখা হয়, সেখানে এই যে প্যানেল সেটা রিসার্চ করে অন দ্য সুইটেবল রেকমেন্ডেশনস, prevention of trafficking, rehabilitation of sex workers who wish to leave the sex work. That is another question. There are two kind of people who are doing it voluntarily. আরেকটা পার্ট আছে এর মধ্যে যারা বাধ্য হয়ে করছেন, হয়তো তার অন্য কোনো নিড আছে, সেটাকে পূরণ করার জন্য তাকে বাধ্যতামূলক করতে হয়। তো সেই ক্ষেত্রে দ্য পার্সন ক্যান ইভেন গেট ব্যাক টু দ্য ওন লাইফ। If you talk about the recent example of if you have seen this Gangubai Kathiawadi, if you have seen that movie, you know that how perseverance, determination lacking is there in this community. একজন দুজন যারা তৈরি হয় গঙ্গুবাইয়ের মতো, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট কেস, বাট অ্যাকচুয়ালিটি যদি দেখা যায় তাহলে আমরা জানি ওই মুভিটা অনেক বড় এক্সাম্পল, যেখানে আমরা দেখতেও পাই যে সেখানকার যারা জন্ম নেওয়া বাচ্চারাও, ইভেন ওই ব্রথেল এরিয়াতে যারা জন্ম নিয়েছে, তারা যদি অ্যাট দ্য টাইম অফ রেডিং, পুলিশ রেডিং, তাদেরকে যদি ধরা হয়, তাদেরকে কি করা হয়, ধরা হয় যে এরা ট্রাফিকড হয়ে যাবে, এরা পাচার হয়ে যাবে, এই বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই, বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে একদম ছোট বয়সে। Just forget about the professional aspect, think about the emotional, the human aspect, যেখানে মানুষের ইম্পর্টেন্স, মানে মা এবং তার সন্তানের সম্পর্ক জেলেও আলাদা করা হয় না, সেখানে এটা করে দেওয়া হয়। So where is the dignity, right? Ultimately whatever they are doing, they are suggesting upon their own need, তাই না? তারা যাই সাজেস্ট করছে তারা নিজেদের নিডের ওপর করছে, কেউ প্রয়োজনে, কেউ নিজের সুবিধার্থে, it's up to them, right? Article 19(1), they have the power to do that. Now, as well as condition conducive to sex worker living with dignity according to provision Article 21, এটাও আমি তোমাদেরকে বললাম। Now, what has the panel said in its report? এই বিষয়ে যখন প্যানেলের কাছে রিপোর্ট গেল, রিপোর্ট কি বলছে, প্যানেল কি বলছে? দ্য প্যানেল নোটেড ইন ইটস ফাইনাল রিপোর্ট সাবমিটেড অন September 14, 2016 কি বলা হলো, দ্যাট সেক্স ওয়ার্কার ফাউন্ড ইট ডিফিকাল্ট টু অবটেন প্রুফস আইডেন্টিটি রেশন কার্ড। দ্যাট ইজ অ্যানাদার, মানে খুব কষ্টের জায়গা এগুলো, রাইট? যে ভারতের নাগরিক, তার মধ্যে সিটিজেনশিপের বা আর্টিকেল 5 to 11 তাদের মধ্যে কোনো প্রবলেম নেই, তারা ইলিগাল নয়, কিন্তু তাদের যে বেসিক অ্যামিনিটিস, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইগুলো তাদের জন্য কাজই করায় না, মানে তারা তৈরি করতে পারে না, বিকজ দ্য আইডেন্টিটি বিহাইন্ড ইট, দে আর সেক্স ওয়ার্কার। ডিস্ট্রিক্ট অথরিটি তাদেরকে রেকগনাইজ করতেও বলে দেয় যে ডিস্ট্রিক্ট অথরিটি তাদেরকে আইডেন্টিফিকেশন দিতে চায় না অ্যাজ এ সেক্স ওয়ার্কার, এবং তাদের যে বাচ্চারা, তেমন বললাম, তাদেরকে ডিটেইন করে নেওয়া হয়, ইভেন দে আর ডিনাইড টু অ্যাক্সেস ফ্রম দ্য রিহ্যাবিলিটেশন। মানে আমি যেরকম বললাম, যারা ভলেন্টারি তারা আলাদা ব্যাপার, যারা ধরো বাধ্য হয়ে ওই রাস্তায় চুজ করেছে, তারা যদি ব্যাক করে সাধারণ কমিউনিটিতে ফিরতে চায়, স্টিল দে আর বিং ডিনাইড, যে তারা রিহ্যাবিলিটেশনও তাদের জন্য খুব একটা বিষয় নেই। কেউ যদি ফিরতে চায়, মানে দূর চেয়েছে, নাক ছিটকানো, যেরকম ব্যাপারটা বললাম। দ্য ল্যাক অফ ডকুমেন্টস অলসো প্রিভেন্ট দেম ফ্রম ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু দ্য প্যানেল এটাও দেখে যে ইভেনচুয়ালি তাদের কাছে যেহেতু কোনো ডকুমেন্টেশনস নেই, তারা ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারে না। ইভেনচুয়ালি নট অনলি দ্য কমিটি রেকমেন্ডেড দ্য ইমোরাল ট্রাফিক অ্যাক্ট অফ 1956 বি অ্যামেন্ডেড। ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, দ্যাট ট্রাফিকিং মানে যেটা মানুষ পাচার করার যে অ্যাক্ট, মানুষ পাচার করার বিরুদ্ধে যে অ্যাক্ট, সেই অ্যাক্টকে ঠিকঠাক করে রেকগনাইজ করে এখানে।
হোয়াট হ্যাপেন্ড ইন কোর্ট আফটার দ্যাট, এরপরে কি হয় 2020 সেকশনে দেখব যে এই সময় স্টেটকে ডাইরেকশন দেওয়া হয়, ইউনিয়ন টেরিটরিজকে এবং স্টেটসগুলোকে, যাতে ড্রাই রেশন টু প্রোভাইড ড্রাই রেশন টু সেক্স ওয়ার্কার আইডেন্টিফাই ন্যাকো উইদাউট রিকোয়ারিং প্রুফ অফ আইডেন্টিটি। মানে তাদের কাছে মানে পরিষ্কারভাবে তাদের কাছে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তারা বানাতে পারছে না, সেই জন্য তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয় যে ন্যাকোর আন্ডারে ন্যাকো সেটাকে ডিসাইড করবে হু আর দ্য সেক্স ওয়ার্কার, তাদেরকে ড্রাই রেশন প্রোভাইড করা হবে এবং তাদের কোনো প্রুফ অফ আইডেন্টিটি দরকার নাই। এবং এছাড়াও ডিস্ট্রিক্ট যে লিগাল সার্ভিস অথরিটি তাদেরকেও এখানে অ্যাটেন্ড করানো হয়। 2022 জানুয়ারি মাস, 3 মাস আগের ঘটনা, কোর্ট ডাইরেক্ট করে স্টেটস এবং ইউটিগুলোকে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে, যাতে কিনা রেশন কার্ড, ভোটার কার্ড টু অল সেক্স ওয়ার্কে প্রোভাইড করা হয় অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য কমিটি ইন অ্যান ইন্টারিম রিপোর্ট। ন্যাকো রিপোর্টে অনুযায়ী, এবং তাদের মধ্যে যে একটা ইন্টারিম রিপোর্ট সেট করা হয়, এলাকা ভিত্তিক সেক্স ওয়ার্কারদের একটা রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্ট অনুযায়ী তাদেরকে এই ভোটার কার্ড এবং তাদেরকে রেশন কার্ড দেওয়া হবে সেই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। নেক্সট মে 19, জাস্ট কয়েকদিন আগের কথা বলছি, আ বেঞ্চ লেড বাই ডক্টর নাগেশ্বরা রায়, তারা বলে ডেসপাইট অ্যাসুরেন্স দ্য সেন্টার হ্যাড টু ইন্ট্রোডিউস লেজিসলেশন অন দ্য সাবজেক্ট। এবং সেই ক্ষেত্রে সেন্টারকে পরিষ্কারভাবে বলে যে সেন্টার বা গভর্নমেন্টকে অবশ্য করে এই বিষয়ে একটি ল তৈরি করা উচিত। প্যানেল 10টা রেকমেন্ডেশন দিয়েছে। সো সুপ্রিম কোর্ট লিগালাইজ করেছে এখনও অবধি আমাদের এই কমিউনিটির যে ওয়ার্কিং ফিল্ড তাকে, বাট স্টিল নট আ সিঙ্গেল ল ইজ দেয়ার। এবার সেই লয়ে যে রেকমেন্ডেশনসগুলো রাখা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তার অর্ডারে, তার মধ্যে 6টা ডাইরেক্টেড টু বি ইমপ্লিমেন্টেড, 6টা লকে ডাইরেক্টলি বলা হয়েছে ইমপ্লিমেন্ট করার জন্য। কি কি? ইমিডিয়েট মেডিকেল অ্যাসিস্ট্যান্স ফর এনি সেক্স ওয়ার্কার হু ইজ ভিকটিম অফ সেক্সুয়াল অ্যাসাল্ট। নাম্বার 1, ইট শুড বি ডাইরেক্টলি ইমপ্লিমেন্টেড। এটার জন্য কারা তৈরি করবে? ল কারা পাস করবে? পার্লামেন্ট তৈরি করবে, রাইট? না তো বিল উইল বি দেয়ার। এবং এই 10টা যে রেকমেন্ডেশন তার ওপর মেন 6টাকে রাখতেই হবে ইমিডিয়েট বেসিসে। তার মধ্যে কি একটা, যখনই তাদের সেক্সুয়াল অ্যাসাল্টের সম্মুখীন হচ্ছে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া প্রয়োজন। দ্যাট ইজ সো প্যাথেটিক। আ পার্সন ইজ ইনটু আ ডায়ার নিড অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্স বিকজ অফ দ্য অ্যাসাল্ট of her the sexual assault, বাট সেই অনুযায়ী সেই মানুষটাকে কি করা হচ্ছে না, তো তার থেকে বের করে দেওয়া হচ্ছে বিকজ দ্য রিজন দ্য পার্সন ইজ সেক্স ওয়ার্কার। নেক্সট, directing states to conduct a survey of all the immoral trafficking prevention act protective homes so that the cases of adult women detained against their will be reviewed and processed for release in a timely manner. পরিষ্কারভাবে এটাও বলা হয়েছে যে রিহ্যাবিলিটেশন সেন্টার তাদের জন্য অবশ্য করে তৈরি করতে হবে on the immediate basis. Sensitizing police and other law enforcement agencies to sex worker rights and ensuring that police treat them dignity and respect. আরেকটা রেকমেন্ডেশনে পুলিশকে বলা হবে বা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনকে বলতে বলা হয়েছে যে তাদেরকে সমস্ত আইন বিভাগীয় সমস্ত বিষয়গুলোকে শেখাতে, যাতে কিনা তারাও যখন সেক্স ওয়ার্কার রিলেটেড কোনো সমস্যা তাদের সামনে আসবে সেটাকে তারা ডিগনিটি এবং রেসপেক্টের সঙ্গে যাতে সেটাকে প্রেজেন্ট করাতে পারেন। রিকোয়েস্ট করা হয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে টু ইস্যু, যাতে কিনা তার মাধ্যমে একটা অ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন ইস্যু করা যায় তাকে মিডিয়া টু এনশিওর দ্যাট দ্য আইডেন্টিটিস অফ সেক্স ওয়ার্কার আর নট রিভিলড। প্রেস মিডিয়াতে অবশ্য করে এটা মাথায় রাখতে হবে, যদি কোনো একটা ইস্যুজের কারণে কোনো সেক্স ওয়ার্কারের নাম সামনে আসে সেটাকে যেন রিভিল না করা হয়, so that the person also can live their life with a dignified importance. Now direction that measure used by the sex worker for their health and safety, जैसे कि condom etc. must not be constructed as a offenses or seen as a evidence of the commission of an offense. মানে that is also a very sad part. A protection towards having the HIV, সেই বিষয়টাকে এতদিন অবধি ইট ওয়াজ লাইক ইফ ইউ আর গেটিং আ প্রোটেক্টেড সাম প্রোটেকশন ফ্রম দ্য, ধরো একটা মানুষ রয়েছে, নর্মালভাবে বোঝাই, একটা মানুষ রয়েছে তার কাছ থেকে তুমি কন্ডমস পেলে, তোমার কাছে কী হবে? ও মাই গড, ইটস আ অফেন্স, ইটস আ ক্রাইম। বাট উই নেভার সে কে এটা ক্রাইমের থেকেও বড় কথা HIV AIDS প্রতিরোধক একটা ইনগ্রেডিয়েন্ট। সো দিজ আর দ্য থিং, গট দ্য পয়েন্ট। এবং এরপরে সুপ্রিম কোর্টের আরেকটা জিনিস আমি যদি বলা হয়, এত কিছু রেকমেন্ডেশন দেওয়া সত্ত্বেও 2টো জিনিস কিন্তু সুপ্রিম কোর্ট আটকে রেখেছে।
যেমন সুপ্রিম কোর্ট এটাও বলেছে যেমন ব্রথেল থাকাটা মুশকিল, বা কোথাও যদি কোনো হোটেলিয়ার্সের প্রপার্টিতে যদি কেউ সেক্স র্যাকেট চালায়, অথবা যদি কেউ অ্যাজ এ সেক্স ওয়ার্কার আ পার্সন ইজ অ্যাডভার্টাইজিং দেমসেলফ অন আ মিডিয়া অন এ পাবলিক প্ল্যাটফর্ম, দ্যাট অল আর স্টিল ইললিগাল। মানে ব্যাপারটা এরকম, আমাদের যদি তুমি স্টাডি আইকিউ মেন ভিডিও দেখে থাকো, সেখানে একটা জায়গাতে স্যার উল্লেখ করেছেন যে ইটস লাইক আগার যদি তুমি একজন টিচার হও, তুমি যে পড়াও সেটা তুমি যদি না বলো তাহলে তুমি টিচার স্টুডেন্ট পাবে না। ঠিক সেরকম একজন ডক্টর তিনি যদি না বলেন আমার ডক্টর, আমার ক্লিনিক আছে, তাহলে পরে তার সেখানটায় লোকরা জানবে কি করে। ঠিক সেরকম দেয়ার ইজ আ পয়েন্ট যেখানে সেক্স ওয়ার্কার ক্যান নট ইভেন অ্যাডভার্টাইজ দেমসেলফ। তো তারা যদি সেক্স ওয়ার্কারই হয়, ইফ ইট ইজ দেয়ার প্রফেশন, ইফ দে আর প্রোভাইডিং সার্ভিস থ্রু দেয়ার প্রফেশন, তো হোয়াট উইল বি দ্য টেক অ্যাওয়েজ অন ইট। তো এই সম্পর্কিত প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক যে সেক্স ওয়ার্কিংকে লিগালাইজ করা এবং তার সঙ্গে যে আমরা সামনের জিনিসগুলো দেখলাম যে লিগালাইজেশনের পরবর্তী জায়গাগুলো, মানে লিগালাইজ হওয়ার কারণ কি এবং কি প্যানেলের ওপর এই বিষয়গুলো হয়েছে, রেকমেন্ডেশনস কি, খুব তাড়াতাড়ি হয়তো লজও পেয়ে যাবো আমরা। তো এই পুরো বিষয়টার সম্পর্কে তোমার কি মতামত? ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাকচুয়ালি গোয়িং আগেন্স্ট দ্য ইন্ডিয়ানস কালচার, অর ডু ইউ থিঙ্ক দ্যাট শুড বি অলসো আ ডিগনিফাইড thing, because that a different question, right? That you are indulging or someone is indulging into sex working, that is a different case. And after getting into the profession, living a dignified life, that is a different case. What do you think about it? Please let us know. Please মনে রাখবে, মাথায় রাখবে যে when you are doing the commenting, your word should be very মানে তো ইউ শুড হ্যাভ কন্ট্রোল ওভার ইউর পয়েন্ট অ্যান্ড কন্ট্রোল, মানে তোমার ওয়ার্ড এরকম যেন না হয় যে তুমি একদম বাচ্চা ছেলের মতো বাচ্চা মেয়ের মতো কোনো উত্তর দিচ্ছ। ইটস আ ভেরি ইন্টেন্স টপিক, ভেরি মানে ডিপ টপিক বলা যেতে পারে। সো দ্যাট ওয়াজ এভরিথিং ফর আজকের খবর। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কালকে আজকের খবরে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।